হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও এখন অনেকটাই সুস্থ আছি। এই মিষ্টি মেয়েটির আশীর্বাদ লুকের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো আর এটা টিউটোরিয়াল চেয়েছো। তো আজকের এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না, কারণ এই ভিডিওটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু মেকওভারটা দেখাবো। যারা আমার ভিডিও দেখে বাড়িতে বসে মেকআপ শিখছো, তো তাদেরকে বলে রাখি, মেকআপ করার আগে কিন্তু স্কিন প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। অনেকেই জিজ্ঞেস করো, দিদি গরমকালে কি ফাউন্ডেশন ইউজ করব, শীতকালে কি ফাউন্ডেশন ইউজ করব, বা আমার স্কিন অয়েলি, আমার স্কিনে কি ফাউন্ডেশন যাবে। দেখো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, ফাউন্ডেশন কিন্তু একটা ফাউন্ডেশনে তোমরা গরমে শীতকালে দুটো সিজনেই ইউজ করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক হতে হবে। এবার স্কিন প্রিপারেশনটা কি করে করতে হয় সেটার জন্য যদি তোমাদের সেপারেটেড কোনো ভিডিও লাগে, যে একদম ডিটেলসে আমি শুধু স্কিন প্রিপারেশনের ব্যাপারেই বোঝাবো, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমি শীতকালে গরমকালে কিভাবে প্রিপারেশন করতে হয় আমি সবটা নিয়ে একটা ভিডিও করব। একটা বেসিক জিনিস জেনে রাখো, যেটা হচ্ছে স্কিন প্রিপারেশন মোস্ট 3টা স্টেপ হয়, যেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজার। এটার পরে কিন্তু আমাদের মেইন মেকআপগুলো আসে। সামার উইন্টার দুটো সিজনে, যে কোনো সিজনই হোক না কেন, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট ইম্পর্টেন্ট একটি স্টেপ। এখানেও কিন্তু মেকআপের আগে আমি অবশ্যই এই 3টি স্টেপ করেছি। দেন প্রাইমার ইউজ করেছি, তারপরে কিন্তু ওর স্কিন শেডের কালার ম্যাচ করে একটি কনসিলার ইউজ করেছি, যেন ওর স্কিনের ডিসকালারেশনগুলো ব্যালেন্স হয়। আর এই স্টেপটাকে বলা হয় স্কিন নিউট্রিলাইজিং। দেখো, পুরো স্কিনটা একদম এক কালারের ব্যালেন্স হয়ে গেল। দেন আমি এখন ফাউন্ডেশন ইউজ করছি। আর যাদের এই সমস্যাটা রয়েছে যে ফাউন্ডেশন ইউজ করার পরে তোমাদের কিছুক্ষণ পরেই ফেসটা কালো দেখতে লাগে, তার জন্য কিন্তু স্কিন নিউট্রিলাইজিং স্টেপটা কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কাজ করে। যখন ফোরহেড এরিয়াতে ফাউন্ডেশন ব্যবহার করবে, তার আগে কিন্তু তোমরা এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আইব্রোটাকেও কিন্তু শেপ দিয়ে নেবে, নয়তো আইব্রোর আশেপাশের জায়গাগুলো কিরকম কালো কালো লাগবে, তাহলে এক কালারের ব্যালেন্স কিন্তু আসবে না। এই জায়গাটা কিন্তু মেকআপ করার সময় অনেকেই ভুল করো। এরপর আমি স্কিন কালার থেকে এক টোন ফেয়ার শেড নিয়ে আমি ওর স্কিন হাইলাইটটাও করে নিয়েছি। আর ফেসের সাথে সাথে ইয়ার এবং নেক, এই জায়গাগুলো কিন্তু একদমই মেকআপ করতে ভুলো না, কারণ নয়তো নেক এরিয়া কিন্তু ফেসের থেকে একটু ডিসকালারেশন মনে হয়। আর আজকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এটা কিন্তু তোমরা ব্রাইডের ক্ষেত্রেও ব্যবহার করবে। এবার আসি মেকআপটাকে লক করার পার্টে। মেকআপকে লক করব কিন্তু আমরা একটি ভালো ব্র্যান্ডের লুজ পাউডার দিয়ে। আর প্রথমে যখন পাউডার অ্যাপ্লাই করবে, অবশ্যই আন্ডার আই এরিয়া থেকে অ্যাপ্লাই করবে। আন্ডার আই এরিয়ায় পাউডার অ্যাপ্লাই করার আগে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নিলে কিন্তু তোমাদের ক্রিজ লাইনগুলো ব্লেন্ড হয়ে যাবে। দেন পাউডার খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। পাউডার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার বড় পাউডার ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো তোমরা ফেস থেকে এইভাবে ঝেড়ে নেবে। ঝাড়ার পরেও তোমাদের ফেসটা একটু সাদা সাদা মনে হতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। এর মধ্যেই তোমরা পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশ, পাউডার হাইলাইটার এগুলো তোমাদের জায়গা মতো অ্যাপ্লাই করে নাও। কন্ট্যুর কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন স্কিনে কিরকম ভাবে কন্ট্যুর শেপ দিতে হয়, সেগুলো কিন্তু আমাদের ক্লাসে খুব ডিটেলস ভাবে বোঝানো হয়। ভিডিওতে তো এত কিছু ডিটেলস বলা সম্ভব হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি যেন তোমাদেরকে বোঝানোর। আর যখন তোমরা ব্রাইট করবে, ব্লাশটা একটু পরিমাণে বেশি দেবে, কারণ ব্লাশ বেশিক্ষণ থাকে না আমাদের স্কিনে। অক্সিডাইজ হওয়ার পরে কিন্তু ব্লাশটা একদমই স্কিনের সাথে মেল্ট হয়ে যায়। এবার যেটা করতে হবে সেটা হলো স্কিনের ওই যে সাদা সাদা ভাবটা, সেটাকে মেটানোর জন্য এখন আমি স্প্রে করছি রিকোডের গ্রিপ স্প্রে। আর স্প্রেটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, একদম জলের মতন করে। আর এই স্প্রেটা যেহেতু খুব মেল্ট হতে সময় নেয়, তাই জন্য কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমি পুরো স্কিনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর তোমরা এর সাথে সাথেই বুঝতে পারছো যে আগের সেই সাদা ভাবটা কিন্তু এখন আর নেই। এবার করব আই মেকআপ, তাই আইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি পাউডার সেট করছি হচ্ছে কম্প্যাক্ট দিয়ে। আর এটা আমি রিকোডের কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করছি। আর আই করার সময় তোমরা সবসময় কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবে, এতে কিন্তু তোমাদের আইয়ের যে শ্যাডো পিগমেন্টগুলো খুব ভালোভাবে ভিজিবল হয়। এখন এখানে আমি একটি ব্রাউন কালার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করছি, কারণ যখন আমার মাথায় কোনো কালার আসে না যে আমি কোন কালার দিয়ে আই মেকআপ করব, তখন আমি চোখ বন্ধ করে আমি ব্রাউন কালার উঠিয়ে নিই। কারণ ব্রাউন কালার এমন একটা কালার যেটা সব ড্রেসের সাথে মানানসই। আর ওর চোখটাও যেহেতু অল্প ছোট ছিল, তাই আমি চোখের উপরে খুব একটা ঘিজিমিজি কিছু করব না। এবার লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে একটু ব্রাউন কালারটা ব্লেন্ড করে দিলাম। এবার আইটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি এখানে মার্সের ক্রোম আইশ্যাডো নিয়েছি, যেটা কিনা এত ভালো একটা ক্রোম আইশ্যাডো, যেটা তোমার চোখটাকে একটু আলাদাই একটা ইউনিক একটা
লুক এনে দেবে। এটা করার পরে এবার ইনার কর্নারে একটু জায়গা রেখেছিলাম যেখানে আমি এখন হাইলাইট করছি। তোমরা যে কালার দিয়ে আই মেকআপ করো না কেন ইনার কর্নারটাকে সবসময় হাইলাইট রাখবে, এতে করে কিন্তু আইটাতে অনেক বেশি ফোকাস ক্রিয়েট হয়। এবার রিকোডের লাইনার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি একটি উইং লাইন ক্রিয়েট করলাম। আজকে ওর লাইনারটাকে খুব একটা টানা টানা করবো না, যেহেতু ওর চোখটা একটু ছোট ছিল, বেশি টানা করলে চোখটা আরো ছোট দেখতে লাগবে। এবার যতটুকু করার করে এবার আমি মাস্কারা পরে দিচ্ছি খুব সুন্দরভাবে। আমি কিন্তু চোখের নিচে আজকে কাজল ইউজ করিনি, যতটা সিম্পল রাখলে ওর চোখটা দেখতে সুন্দর লাগবে, একটু বড় লাগবে আমি ততটাই কিন্তু করেছি। এবার একটি পিঙ্ক নিউড কালারের লিপস্টিক পরিয়ে হেয়ারটাকে ডান করে শাড়ি পরিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি ক্যামেরার সামনে। এবার একটি ছোট্ট টিপ পরিয়ে নিয়েছি, এমনিতেই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে ওর জুয়েলারিগুলো ওকে পরিয়ে নিয়েছি। পরে ভাবলাম ওকে ল্যাশটাও পরাই, দেখি ভালোই লাগছে দেখতে। এবার দেখো তো এই মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবার তোমরাই দেখে বলো আজকের এই ভিডিওটা থেকে কি তোমরা কিছু শিখতে পারলে? যদি শিখতে পেরে থাকো তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো দেখা হবে পরের সুন্দর কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।